নির্জন রাস্তায় প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে মেহেরুবা। পা হতে জুতো খুলে গেছে অনেক আগেই, তবে সেদিকে তার খেয়াল কোথায়। সবার আগে নিজের ইজ্জত, তারপর বাকি সব। পিছনে একবার তাকিয়ে দেখে খুব কাছে চলে এসেছে বখাটে তিনজন। মনে মনে আল্লাহকে ডাকছে, কেন যে চৌধুরী মহল থেকে বের হতে গেল। এর থেকে অধীরের অত্যাচার সহ করা ভালো। রাতের আধারে কে বাঁচাবে এই নরপিশাচদের হাত থেকে ওকে? ভাবনার মাঝে আচমকা একটা টকটকে লাল গাড়ি এসে থমকে ওর এক হাত সামনে, দু পা পিছিয়ে যায় মেহেরুবার। এই গাড়ি তো অধীরের, তার মানে অধীর ওকে পেয়ে গেছে। এবার কি হবে? মেহেরুবা পিছনের তিনজন বখাটে মাঝে একজন ওর কাছে এসে বলল, কি রে সোনা, এনার্জি শেষ, পালাবে না আর? বলেই খিটখিট করে হেসে এগিয়ে এসে তার হাত ধরতে নেয় মেহেরুবার। তবে আর আগে গাড়ির মাঝ থেকে ভেসে আসে গম্ভীর কণ্ঠ, ডোন্ট টাচ হার। একে তুই গাড়ির মধ্যে বসে, তাও আবার ভাওতাবাজি মারাও। ধপ করে খুলে যায় গাড়ির দরজা, বেরিয়ে আসে চকচকে কালো রঙের ওভারকোট পরিহিত এক পুরুষ, যারা আগাগোড়া পুরোটাই কালোতে মোড়ানো। মেহেরুবা তা দেখে কেঁপে উঠে, শুষ্ক ঢোক গিলে। আমার সম্পর্কে জানার এত আগ্রহ, গ্রেট। আমি কে তা জেনে পরে ভয় পাবি না তো? অধীরের হেয়ালিতে বিরক্ত হয়ে রকি নামের গুন্ডাটা এগিয়ে এসে অধীরের দিকে, কে রে তুই, চিনোস আমারে? এই এলাকা আমার, এই রকির রেভন। অধীরের বলা কথাটা বাড়ি খায় রকির মস্তিষ্কে। রেভন ওর সামনে মানে মৃত্যু ওর নিকটে। কি করে বাঁচবে এবার? বাকিরা রেভনের নাম শুনে পালিয়েছে, না পালিয়ে উপায় আছে? মৃত্যুর ভয় না পায় কে? রকি কিছু বলতে আর তার আগে অধীর কি নিজের কোট থেকে একটা ধারালো ছুরি বের করে ঢুকিয়ে দেয় রকির কপাল বরাবর। ধপ করে পড়ে যায় রকির দেহ মাটিতে। তা দেখে চিৎকার করে উঠে মেহেরুবা, না, এ কি করলেন আপনি? এতটা নিকৃষ্ট হলেন কিভাবে? অধীরের ছুরিটা নিজের কোটের পকেটে ঢুকে মেহেরুবার সামনে এগিয়ে এসে বলল, তোমার ভাবনার বাহিরে নিকৃষ্ট আমি, তার প্রমাণ তুমি পাবে খুন যত্ন সহকারে। বলেই মেহেরুবার হাত ধরে টেনে নিয়ে যায় নিজের সাথে গাড়ির দিকে। নিজেকে বাঁচানোর চেষ্টাটুকু করলো না মেহেরুবা। করে কি লাভ আছে? অধীর ছাড়বে না তাকে। অধীরের গাড়ি এসে থামে জঙ্গলের মাঝে অবস্থিত একটা বাংলোর সামনে। ঘন জঙ্গলের মাঝে কালো রঙের বাংলোটা মেহেরুবার ভয় দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখানে কেন আনলো অধীর? প্রশ্ন করার সাহস কই ওর? অধীর গাড়ি থেকে নেমে কোনো আগাম বার্তা ছাড়াই মেহেরুবার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে বাংলোর ভিতরের দিকে। একটা বিশাল রুমে এসে মেহেরুবার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে বাংলোর ভিতরে দিকে। একটা বিশাল রুমে এসে মেহেরুবারে ছাড়ে ও। এত সাহস কোথায় পেলি তুই? জানিস না তোর মুক্তি নেই আমার থেকে? তবু তুই সাহস দেখালি? অধীরের গর্জে উঠে কণ্ঠে মেহেরুবার সত্তা কেঁপে উঠে। আমতা আমতা করে বলে, ক্ষমা করুন আমায়, এমন ভুল কখনো করব না। ক্ষমা? হ্যাঁ, আর কত? বহুবার তো তুই অন্যায় করবি আর আমি তোকে মাফ করব। অধীরের তাচ্ছিল্য স্বরে বলা কথায় ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মেহেরুবা। কান্নার স্বরে বিরক্ত হয়ে ঠাস করে থাপ্পড় লাগে মেহেরুবার গালে।